নমস্কার বন্ধুরা, প্রো কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আজকেও একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। অনেক দিন বাদে নিরামিষ রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। ছোলার ডাল দিয়ে এঁচোড়ের ডালনা। এরকম নিরামিষ রেসিপিটি নিরামিষের দিনে একবার বানিয়ে দেখো বন্ধুরা। গরম ভাতে, গরম রুটি, পরোটার সাথেও দুর্দান্ত খেতে লাগবে। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করি। আমি এখানে প্রায় 1 কেজি এঁচোড় কেটে নিয়েছি, পরিষ্কার মতো জলে ধুয়ে নিয়েছি। এঁচোড়টা কাটার সময় অবশ্যই তেল দিয়ে কাটবে বন্ধুরা। প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এঁচোড়গুলো দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণে জল, আর পরিমাণ মতো সামান্য লবণ দেব। দিয়ে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নেব। লবণ দিয়ে সেদ্ধ করলে এঁচোড়ের গায়ে যে কষটা থাকে না, ওটা বেরিয়ে যায়। তাই আমি লবণ দিয়েই সেদ্ধ করব। আজকের রেসিপিটা পুরো ভেজ। নিরামিষের দিনে এরকম বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো, দুর্দান্ত খেতে লাগে। গরম গরম ভাত অথবা রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত লাগে ছোলার ডাল দিয়ে এঁচোড়ের ডালনা। তো বন্ধুরা, আমি কিন্তু সামান্য হলুদ দিয়েছি, তবে হলুদটা না দিয়েও সিদ্ধ করতে পারো। আমি হলুদ দিয়েছি। এখন আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। এঁচোড়টা কতটা পরিমাণে সিদ্ধ করছি সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো। আমি এখানে কিছু মশলা নিয়েছি দেখো, হলুদ গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প নুন, 1 চামচ চিনি আর 1 চামচ কাস্তুরি মেথি। কাস্তুরি মেথিটা পুরোপুরি অপশনাল, না চাইলে দিতে পারো। এখন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে 150 গ্রাম ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটাকে এখন পরিষ্কার মতো বেছে আমি একটু ধুয়ে নেব। অনেক সময় অন্য কোনো ডালও কিন্তু মিশে থাকে, তাই নিরামিষের দিনে অন্তত একবার বেছে নেওয়া উচিত। এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার এঁচোড়টা কতটা পরিমাণে সিদ্ধ হলো, আর কোন পর্যায়ে আমি এঁচোড়টাকে নামিয়ে এনেছি। খুব একটা বেশি সিদ্ধ করবে না, তাহলে কিন্তু ঘেটে যাবে ডালের মধ্যে, গোটা গোটা থাকবে না। গোটা গোটা না থাকলে খেতেও ভালো লাগে না। তাই এঁচোড়টা দেখো, ঠিক এই পর্যায়ে সিদ্ধ করতে হবে। খুব একটা বেশি সিদ্ধ করে ফেলবে না, আবার বেশি যেন কাঁচাও না থাকে, তাহলে কিন্তু তেতো ভাব লাগবে। তাই এই পর্যায়ে সিদ্ধ করে আমি এঁচোড়টা নামিয়ে নিয়েছি। ওদিকে আমার ছোলার ডালটা সিদ্ধ হচ্ছে, আর আমি এখন একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের ওপর। 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এখন কিছু মশলা অ্যাড করব। দিলাম কিছু গোটা গরম মশলা ফোড়ন। নিরামিষের দিনে একটু গোটা গরম মশলা ফোড়ন দিলে ভালোই লাগে। 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। একটু ভালো মতো নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু আদা কুচি দিয়ে দেবো। চাইলে তোমরা গ্রেট করেও দিতে পারো, আবার আদাটা কুচিয়েও দিতে পারো, খেতে ভালোই লাগে। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কাজু কিশমিশ। তো বন্ধুরা, কাজু কিশমিশটা নিরামিষের ডালের একবার দিয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে। আর মুখে পড়লে তো কাজু কিশমিশ খুব ভালো লাগে, বাচ্চারাও খেতে ভীষণ ভালোবাসে। তাই কাজু কিশমিশটা আমি দিয়েছি। সিদ্ধ করে রাখা এঁচোড়টাও দিয়ে দিলাম ডালের মধ্যে। এখন মিডিয়াম আঁচে ভালো মতো এঁচোড়টাকে একটু ভেজে নেব। আর এঁচোড়টার মধ্যে আমি সমস্ত মশলাগুলো এখন দিয়ে দেবো। নুন আর হলুদ আমি যেহেতু আগেই দিয়েছি, তাই খুব অল্প পরিমাণে নুন, মানে লবণ হলুদটা আমি সেকেন্ড টাইম আবার দিলাম। খুব সুন্দর একটা রং চলে এসেছে। এখন আমি যে ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে সিদ্ধ করেছি। দেখো, টিপ দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে, আবার এদিকে গোটা গোটাও রয়েছে। ঠিক এরকম পর্যায়ে করতে হবে। খুব একটা বেশি সিদ্ধ করবে না, যেন একটু গোটা গোটা থাকে, খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সিদ্ধ ডালটাও দিয়ে দিলাম। ছোট গ্লাসের এরকম 2 গ্লাস জল আমি দেব, কারণ এঁচোড়টা তো আমার সিদ্ধ হয়েই আছে, আর ডালটা সিদ্ধ হতে যেটুকু লাগবে। আর থকথকে করে আমি নামাবো, খুব একটা পাতলা ঝোল করব না। ডালটা কিন্তু একটু থকথকে হবে। এই দেখো, গোটা গোটা এঁচোড়টা দেখাও যাচ্ছে, আবার ডালটাও কিন্তু একটু গোটা গোটা রয়েছে, খুব একটা ঘেটে যায়নি। আর ডালের কাঁটা তো একদমই ব্যবহার করা যাবে না। আর নুনটা আমি চেক করে দেখেছিলাম বন্ধুরা, একটু কম লাগছিলো, তাই একটু নুন দিলাম। আর চিনিটা তো দিয়েছি আগে, তাই নুন চিনির ব্যালেন্সটা কিন্তু সম পরিমাণেই রয়েছে। নিরামিষ ডালে কিন্তু নুন চিনির পরিমাণটা সমান হলে খেতে ভালো লাগে। বেশি নুন হলেও ভালো লাগে না, বেশি মিষ্টি হলেও কিন্তু ভালো লাগে না খেতে। আর যাদের মিষ্টি খাওয়া বারণ, মিষ্টিটা তারা অল্প পরিমাণে ব্যবহার করতে পারো। ছোলার ডাল দিয়ে এঁচোড়ের ডালনার রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। নামাবার আগে অবশ্যই ঘি, গরম মশলা দিয়ে দেবে বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর পুরো ভিডিওটা দেখার পর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে,
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করা মাত্রই তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।